দর্শক, শুরুতেই ঈদ যাত্রার খবর জানাবো। রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন এবং গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। আমরা শুরুতেই কমলাপুর রেল স্টেশনে চলে যেতে চাই। রমিজ, একটু জানাবেন যে কি অবস্থা দেখছেন সেখানে, কোনো ধরনের ভোগান্তি বা ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর আছে কিনা? আদি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই এখন পর্যন্ত। সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে গন্তব্যে যথাসময়েই সেই ট্রেনগুলো ছেড়ে গেছে। এখন যে ট্রেনটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এটি রংপুর এক্সপ্রেস। এটি সকাল 9টা 10 মিনিটে এই ট্রেনটি ছেড়ে যাবে রংপুরের উদ্দেশ্যে। তো এখানে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের রুটে এই ট্রেনটি চলাচল করে। তো আমরা এখানে দেখেছি যেহেতু আর 10 মিনিট পরে ট্রেনটি ছাড়বে, তো ট্রেনের উপরে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী এই উঠে বসেছিল, যারা ভেতরে জায়গা থাকার সত্ত্বেও কিন্তু তার উপরে উঠেছিল। তো সেক্ষেত্রে রেল পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও যাত্রীরা কিন্তু একদিক থেকে নামিয়ে দিলে ঠিক তার অন্য দিক থেকে তারা ওঠার চেষ্টা করছেন। যদিও এই বিষয়টি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে এবং রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন যে তাদেরকে যাতে নামিয়ে দিতে এবং ট্রেনটি যাতে যথাসময়ে ছেড়ে দিতে পারে। আর কাউন্টার ছাড়াও আজকে কিন্তু কাউন্টারের টিকিট দেওয়া বন্ধ রয়েছে। আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে এবং লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেখানে শুধুমাত্র কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। আর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বেশ রয়েছে, কারণ যদি আজকে চাঁদ দেখা যায় কালকে কিন্তু ঈদ, অর্থাৎ ঠিক শেষ মুহূর্তের ঈদ যাত্রা। তো আজকে যারা যাতায়াত করছেন তারা একদম শেষ মুহূর্তে, বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী এবং যারা দোকানের কর্মচারী থাকে বা অন্যান্য যারা এই ধরনের পেশাজীবীরা রয়েছেন তারা ঠিক শেষ মুহূর্তে তাদের ঈদ যাত্রা সম্পন্ন করছেন। আতিক। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমরা সড়ক পথের চিত্র দেখে আসতে চাই। গাজীপুরের চন্দ্রায় রফিকুল ইসলাম খান আছেন। রফিক, জানাবেন যে চন্দ্রা এলাকাতে কি অবস্থা দেখছেন? গেল কদিন ধরে আমরা এক ধরনের স্বস্তির খবরই আমরা দর্শকদের দিচ্ছিলাম, আজকে প্রায় শেষ দিনে কি অবস্থা দেখছেন? আতিক, চন্দ্রা তিমুরকে কেন্দ্র করে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, কিন্তু যে যানজট সেটি কিন্তু নেই। যারা এই মুহূর্তে আসলে বাড়ি যাওয়ার জন্য চন্দ্রামুর পার হবেন তাদের কিন্তু স্বস্তির খবরই বলা যেতে পারে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে যে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং যানবাহনের লম্বা লাইনও রয়েছে, কিন্তু কোনো গাড়ি কিন্তু থেমে নেই। সব গাড়ি আসলে চলছে, তবে গাড়ির গতিটা রয়েছে কিছুটা ধীর গতি। তো আমরা যেটি দেখেছি গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে একসাথে, তখন দুপুরের পরে কিন্তু চন্দ্রামুরকে কেন্দ্র করে যানবাহনের বিশাল একটি লাইন ছিল। গতকাল রাতে সেই লাইন কিন্তু পারাপারের জন্য আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একমুখী গাড়ি চালিয়েছে বেশ কয়েকবার। কালিয়াকৈর এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু একমুখী গাড়ি চলেছে, ফলে চন্দ্রামুর মোটামুটি স্বাভাবিক হয়েছে। তাছাড়া আমরা যেটি দেখছি গতকাল রাত থেকে কিন্তু যানজট নিরসনের জন্য সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে এবং যে সমস্ত যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে সেখানে সেই গাড়িগুলো থামিয়ে কিন্তু নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াতে প্যাসেঞ্জার তুলে দিচ্ছে এবং যারা যেতে চাচ্ছে তাদেরকে কিন্তু সেই গাড়িতে যাওয়ার জন্য তারা সহায়তা করছে, সেটি আমরা দেখেছি। তো গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী রয়েছে চন্দ্রামুরে যানজট নিরসনের জন্য, ফলে কোনো গাড়ি কিন্তু এখন আর থামিয়ে নেই, সব গাড়ি চলাচল করছে। শুধু যেই গাড়িগুলো বিভিন্ন এক লাইনে লোকাল লেনে আছে সেই গাড়িগুলো যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর যেটি ডাইরেক্ট লেন সেই ডাইরেক্ট লেন দিয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেইগুলো কিন্তু অনায়াসে চলে যেতে পারছে, ফলে এখন আর দীর্ঘ যানজট কিংবা দীর্ঘ লাইন সেটি কিন্তু নয়। আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশ যেটি বলছে তারা আসলে চন্দ্রামুরকে কেন্দ্র করে যাতে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয় সেই জন্য 9 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তারা 3 শিফটে কাজ করছে। তো এখন পর্যন্ত স্বাভাবিক গতির চেয়ে একটু স্লো গতিতে গাড়ি চলছে। এই ছিল এখানে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু দেখছিলাম চন্দ্রা এলাকার চিত্র। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গাতে ধীর গতিতে চলছে যানবাহন। আমরা সেই চিত্রটা দেখে আসতে চাই। আমাদের সহকর্মী মাসুদ রানা এর মধ্যে যুক্ত হয়েছেন। মাসুদ, একটু সেখানকার সার্বিক চিত্রটা দেখাবেন। আতিক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোল চত্বর এলাকায়। আমার পিছনে যে অবস্থা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি গোল চত্বর এবং এটি হলো যমুনা যে টোল প্লাজা থেকে 500 মিটার দূরে। আমার পিছনে এই একটু গাড়িগুলো টোল প্লাজা হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে। আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি, গতকাল ইফতারের পর থেকে কিন্তু হঠাৎ করে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় কয়েক গুণ বেড়ে যায় গাড়ির চাপ, এবং এই গাড়ির চাপ বাড়ার কারণে কিন্তু এই যে মহাসড়কে আস্তে আস্তে ধীরগতি দেখা দেয় এবং পরবর্তী সময়ে গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত কয়েক দফায় বিভিন্ন কারণে টোল বন্ধ, সেতুর উপরে দুর্ঘটনা এবং কিছু গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মহাসড়কে
সকাল থেকে একটু যানজটের দেখা দেয়, পরবর্তীতে কিছু কিছু জায়গায় জটলা এবং পরবর্তীতে ধীরগতি এইভাবেই প্রতিনিয়ত চলছে কয়েক ঘন্টা ধরে। এখন আমি বর্তমানে বয়ালাঙ্গা থেকে যমুনা সেতুর যে 13.6 কিলোমিটার রয়েছে এর মধ্যে প্রায় অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। শুধু এই টোল প্লাজার যে অংশটুকু রয়েছে, এই যমুনা সেতু পূর্ব যে থানা এর থেকে টোল প্লাজা পর্যন্ত একটি অংশ কিন্তু এখন কয়েক মিনিট ধরে কিন্তু যানজটের মধ্যে রয়েছে এবং অন্যান্য সাইডে যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন দিয়ে গাড়ি চলাচল করছেন এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অংশ কিন্তু এখন বন্ধ রয়েছে। এটি একটু আগে আমি যে সেতুর যে কর্তৃপক্ষ রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে টোল প্লাজার বেশি বাড়তি গাড়ির চাপের কারণে এই সমস্যাটা হচ্ছে। কারণ টোল নিতে গেলে 2-1 মিনিট সময় লাগে, যে কারণে কিন্তু মূলত এখানে এই গাড়ির বাড়তি চাপ থাকায় এই একটু দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। এছাড়া অতি দ্রুত সময়ের মধ্যে এই যে গাড়ির যে চাপ, সেই চাপটি তারা কভার করবেন এবং পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই আবার গাড়ি চলাচল করতে শুরু করবে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। আতিক। জি মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী মাসুদ রানা যুক্ত হয়েছিলেন। আমরা জানছিলাম ঈদ যাত্রার খবর।